নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি ব্রিজে, রাজগ্রাম ব্রিজে, দ্বারকেশ্বর নদ নদ দ্বারকেশ্বর ব্রিজে চলে এসেছি। এই যে দেখুন, আর এই দ্বারকেশ্বর নদীতে দেখুন জল কতটা আছে বা জল কতটা নাই। এখন মার্চ মাসে দেখুন কীরকমভাবে জল আছে, দেখুন গাছপালা আছে নদীর বালির কাছে। এই যে দ্বারকেশ্বর নদী এবং ব্রিজ, দ্বারকেশ্বর ব্রিজ। জায়গাটার নাম হচ্ছে মিডিলে, লোকপুর বা রাজগ্রাম মিডিলে, মাঝখানে এই ব্রিজটা অবস্থান করে আছে। এদিকে লোকপুর দিয়ে বা ওদিক থেকে রাজগ্রাম দিয়ে আসতে হয়। মাঝখানে আছে দ্বারকেশ্বর নদী আর দ্বারকেশ্বর ব্রিজ। যখন বর্ষাকাল হয় জানেন তো, তখন অনেক জল, প্রচুর জল, বন্যা হয়ে যায়, একদম বন্যা হয়, প্রচুর জল বৃষ্টিতে, বর্ষাকালেতে। আর এখন তো মার্চ মাস, এখন তো শুকনো, খালি শুধু বালি। এখন দেখুন বালি আছে, দেখতে পাচ্ছেন তো, এই যে বালি আছে আর সামান্য জল আছে, হালকা জল আছে মার্চ মাসে। এখন ব্রিজের ওপর দিকে এদিকে বাসগুলো মাঝে মাঝে একবার করে পেরিয়ে যাচ্ছে। যেই বাসগুলো খাতড়া বা মুকুটমণিপুর যায়, ওই ওই বাসগুলো এই দিকের রুটে পেরিয়ে যাচ্ছে এখন মাঝে মাঝে। আর টোটো সবসময় যাচ্ছে, মানুষগুলোও পেরিয়ে যাচ্ছে। এই যে জল দেখুন, জলের কথা বলছিলাম আপনাদিকে, জল দেখুন মার্চ মাসে কতটা জল আছে দেখুন নদীতে, দ্বারকেশ্বর নদীতে জলের পরিমাণ দেখুন কতটা আছে, দেখতেই পাচ্ছেন জলের পরিমাণ। বালি আছে, জল আছে, তবে জল কম আছে এখন। বর্ষাকালে একদম ভরা নদী হয়ে যায় জানেন তো, যখন বর্ষাকাল আসে তখন একবারে দুকুল ভর্তি জল, তখন ভরা নদী একদম থাকে এই জায়গাতে বর্ষাকালেতে। তাহলে এখন দেখছেন দ্বারকেশ্বর নদী, জল দেখতে পাচ্ছেন, তারপর বালি দেখতে পাচ্ছেন। মার্চ মাসে নদীতে কতটা জল থাকে সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। লাইক, শেয়ার, কমেন্ট করবেন, লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করে দেবেন, আর সবাইকে শেয়ার করে দেবেন। গাছপালা দেখছেন তো, গাছপালাগুলো দেখুন, অনেকগুলোই আছে গাছপালা, গাছ আছে দেখুন, গাছগুলো একবার দেখুন, বালি আছে, জল আছে, গাছপালা আছে দ্বারকেশ্বর নদীতে। সূর্য দেখুন, সূর্য এখন অস্ত যাচ্ছে, দেখতে কি ভারী মিষ্টি লাগছে দেখুন, সূর্য এখন অস্ত যাচ্ছে। তাহলে নমস্কার নেবেন, জয়ার ভিডিও থেকে ভালোবাসা নেবেন, নমস্কার নেবেন সবাই। সূর্য অস্ত যাচ্ছে দেখুন, দেখতে বেশ ভালো লাগছে। আর ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন সবাই। নিজের খেয়াল রাখুন। আবার নতুন ভিডিও নিয়ে, নতুন জায়গা নিয়ে
আসবো, আপনাদেরকে দেখাবো, নতুন জায়গা দেখাবো। আর এই যে রাজগ্রাম বা আলোকপুর, এই রাজগ্রামে গামছা তৈরি করে, জানেন তো? গামছাগুলো তৈরি করে।